আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো। আর এখন বাজে সকাল 7টা, এখন থেকেই আমি তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর এখন আমি এদিকে দেখো দুধটা জাল দিয়ে নিচ্ছি। এই গরমে যদি দুধ জাল দিয়ে না রাখা হয় তাহলে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ফেটে যাচ্ছে। তো তার জন্যই এখনই আমি দুধটা জাল দিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর আজকে সকালটা শুরু করছি রান্না বান্না দিয়ে। তো এদিকে দেখো আমি সব কিছু কেটে রেখে নিয়েছি, কুঁদরি, তারপর করলা, তারপর তোমার শাক, আর আলু পোস্ত করবো ডাঁটা দিয়ে, আর মাছ করব ঝাল দেওয়া, ব্যাস। তো তাড়াহুড়োর মধ্যেই আছে, যেহেতু আজকে আমাকে একটু বাইরে বেরোতে হবে, কিছু কাজ আছে সেই জন্যেই। এখন আমি এদিকে ঝটপট তোমার কুঁদরি ভাজাটা চাপিয়ে নিচ্ছি। আমি বেশিরভাগ সময় কি করি, পরে রান্নাটা করি, কিন্তু যেদিন আমার কাজ থাকে সেদিন আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আর এর আগে কিন্তু তোমার ছেলের টিফিন আর দাদা ভাইয়ের টিফিন করতে হয়েছিল, সেটা করে ওদেরকে রেডি করে দিয়েছি, ব্যাস ওরা বেরোবে একে একে। আর এদিকে এখন আমি রান্নাগুলো ঝটপট করে নিই। আর জানো তো, গত 1 মাস ধরে আমি একটা সমস্যার মধ্যে ভুগছি। আমার ওভেনের একটা চুলোয় আগুনটা বেশ পরিমাণে বেড়ে যাচ্ছে, আর মাঝে মাঝে ভয়ও লাগছে আগুনটা দেখে। ভয় তোই আছেই, কারণ মনে করো এটা গ্যাস গ্যাস কখন যে তোমার লিক হয়ে যায় আর আগুন ধরে যাবে সেটা বুঝতেও পারবো না। তো তাই রান্না বান্নাটা খুব সাবধানে করতে হচ্ছে, আর এটাকে একটু খুব তাড়াতাড়ি আমাকে সার্ভিসিং করাতে হবে। দেখো নিচে তোমার আগুনটা জ্বলছে, তোমরা হয়তো দেখতেও পাচ্ছ। তো এই ওভেনটা প্রায় দিনই এখন আমার একটু সমস্যা দিচ্ছে। আর যেদিন আমি সকাল সকাল রান্না করি সেদিন কিন্তু আমার অনেক কিছুই রান্না করতে ইচ্ছে করে, কারণ সময়টা পাওয়া যায়। আর এই গরমের মধ্যে কিন্তু হালকা পাতলা রান্না করতে ইচ্ছে করে। আর দই থাকলে তো আর কিছু করার নেই, দই থাকলে আর একটু শাকসবজি হলেই হয়। মাছ মাংসর খুব একটা চাহিদা নেই, তার জন্য মাছ মাংসটা আমি খুব একটা যে প্রতিদিন করি সেটা নয়। ডিমটা আমার প্রায় দিনই হয়ে থাকে, কিন্তু তোমার এই দই আর শাকসবজি এগুলো থাকলে আমার এই গরমে আর কিছু মনে হয় না, চাই আর আমের টক। আর এদিকে দেখো আমি ডাঁটা আলু পোস্তটা চাপিয়ে নিয়েছি। যা গরম লাগছে তাই এখন আমি আমার আর ছেলের জন্য একটু শরবত বানিয়ে নিচ্ছি। আর এই গরমে যে কোনো শরবত খেলে কি দেখবি ভিতরটা একটু ঠান্ডাও হয়, তৃপ্তি বোধ হয়। তো আমি কোনো দিন তোমার দইয়ের শরবত করে থাকি, কোনো দিন আম পোড়ার করে থাকি, কোনো দিন তোমার নিবু পানি দিই, মানে যখন যেটা আমার মনে হয় সেই শরবতটাই করে রাখি। আমিও খাই, ছেলেকেও দিই। আর ওআরএসের জলটা কিন্তু আমরা বোতল বোতল মানে তোমার রেডি করে রাখি, যখন যার মনে হয় ওআরএসের জলটা একবার করে আমরা খেয়ে থাকি, কারণ যা ঘাম হচ্ছে আর তোমার তার জন্য একটু শরীর থেকে আমাদের জলটাও বেরিয়ে যাচ্ছে। তো আমার মনে হয় প্রত্যেক দিন কোনো না কোনো একটু ঠান্ডা আমাদের খাওয়াটা দরকার এই গরমে। আর গরমের মাত্রা কিন্তু দেখো দিন বা দিন বেড়েই যাচ্ছে, আর আমাদের এই আসানসোলেতে প্রচুর গরম পড়েছে এবারে। জানি না মানে কখন বৃষ্টি হবে, বৃষ্টি একদিন হচ্ছে তার পরের দিন কিন্তু সেই একই অবস্থা। তো এদিকে আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেল, আর যে খুঁটিনাটি বাসনগুলো ছিল সেগুলো এখন আমি ধুয়ে রেখে নিচ্ছি। আর কাচের আর প্লাস্টিকের বাসনগুলো আমি উঠিয়ে রাখার চেষ্টা করি, কাচেরগুলো দেখবে ভেঙে যাবার ভয় থাকে, আর দেখবে এগুলো উঠিয়ে রাখলে তাড়াতাড়ি কাজটাও হয়ে যায়। তো যেহেতু আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে বলে আর আমার সেরকম কিছু কাজ নেই, এবার ঘরের যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো আমি কমপ্লিট করব। এরপর বিছানার চাদরটা গুছিয়ে নিলেই হবে। এগুলো এখন আমাদের এসি চলছে বলে গায়ে নিতে লাগছে, তাই সেগুলো এখন ভাঁজ করে তোমার বিছানারই একটা পাশে রেখে দেওয়া হয়, কারণ গায়ে নেওয়া হয় বলে এই চাদরগুলো। আর ব্যবহারও করছি। আর হালকা পাতলা ব্ল্যাঙ্কেটগুলো আছে, কিন্তু সেইগুলো এখন ব্যবহার করছি না, যেহেতু এই চাদরগুলো দিয়েই কাজ চলে যাচ্ছে তার জন্যে। তো যখন খুব একটা এসিতে তোমার টেম্পারেচার লো করে দিই তখন হয়তো ব্ল্যাঙ্কেটগুলো দরকার হয়, তো এখন আমি এইগুলোই ব্যবহার করছি। আর এদিকে অনেক সকালেই আজকে ওঠা হয়েছে আর স্নানও করে ফেলেছি, তো ঠাকুর প্রণামটা করা আমার হয়নি, তো এখন সেই জন্যে ঠাকুর প্রণাম করে নিলাম আর গুরু নাম করে নিলাম। আর এরপর যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে তোমার একটু সানস্ক্রিন না লাগানো হয় না এই গরমে। আর গরমে কিন্তু রোদের ট্যানটা খুবই পড়ে থাকে, আমার তো প্রচুর পড়ে, মানে একটু রোদে বেরোলেই ট্যান হয়ে যায়। তো তার জন্যই আমি এখন এই সানস্ক্রিনটা যখন থেকে ইউজ করছি আমি একটু প্রবলেম থেকে সলভ হয়েছি। তো সেই জন্য এখন দেখো আমি ভালো করে মানে মুখে, গলায়, হাতে সব জায়গায় কিন্তু আমি ভালোভাবে সানস্ক্রিনটা লাগিয়ে নিই।
দেখবে কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেলে নিজেদের জন্য অনেকটা সময় পাওয়া যায়, আর সেই সময়টা একটা লম্বা সময়, আর সেগুলোতে আমরা অনেক কিছু কাজই করতে পারি। তাই চেষ্টা করি একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে আর কাজগুলো সব গুছিয়ে নেওয়ার, তাহলে দেখবে অনেকটা সময়ই পাওয়া যায়। সাথে আমরা ভিডিও এডিটিং করতে পারি, তারপর ঘরের যে টুকিটাকি কাজ থাকে সেগুলো আমরা গুছিয়ে বাগিয়ে করতে পারি, আর কিছু না। যেমন দেখো এই সময়টাতে আমি ফ্রি বসেছিলাম, যেহেতু রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, তো কাপড়গুলো আমার গোছানো হয়নি, তো এখন এই কাপড়গুলো গুছিয়ে আমি রেখে দিচ্ছি। আর এর সাথে যদি টুকিটাকি আরও কিছু কাজ থাকে সেগুলো আমি করে থাকি। আর গ্রীষ্মকালে দেখবে এটাই একটা বিশাল সুবিধা, অনেকখানি সময় পাওয়া যায় কাজের জন্য, তুমি যেটা করতে চাইবে সেটাই করতে পারবে। তো দেখো রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর আমি কাপড়গুলো আলমারিতে তুলে রেখে দিই। আর কিছু কাপড় রোদে দেওয়া ছিল, তো সেইগুলো এখন এসে আমি বারান্দাতে দিয়ে দিলাম, কারণ রোদের যা তেজ, তোমার কাপড় নাইটি যায় বলো এগুলো প্রত্যেকটাই ডিসকালার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তাই আমি চেষ্টা করি বারান্দার মধ্যে যদি অল্পখানি কাপড় থাকে তাহলে আমি বারান্দাতেই দিয়ে দিই, আর যদি অনেকটা থাকে তখন ছাদে বা বাইরে উঠোনে আমি মেলে দিই। তো এখন এই কাপড়গুলো ছিল তোমার বাইরে, তো গামছাগুলো মোটামুটি শুকিয়ে গেছে, গেঞ্জিটা একটু ভেজে আছে আর ছেলের এই প্যান্টটা একটু ভেজে আছে। তো এইগুলো এখন আমি বারান্দাতেই মেলে দিচ্ছি, আর বারান্দাতে ঘন্টাখানিকের মধ্যেই কিন্তু শুকিয়ে যাবে। আর আমার প্রতিদিনের যেটা অভ্যাস, একবার কিন্তু সকালে আমার ঘর মোছা হয়ে গেছে, কিন্তু রান্না বান্না হওয়ার পর আমি আরেকবার মুছে নিই, কারণ মনে খুঁতখুত করে সেই জন্যে। আর এখন তো জানোই আমার কাজের লোক নেই, তো আমাকে একা হাতেই সব কিছু করতে হচ্ছে, তো সেই জন্যেই সকাল সকাল ঝাড় দিয়ে ঘরটা মুছা হয়ে যায়। তো একবার মুছেছিলাম, তো আরেকবার মনে হলো যে ভালো করে মুছে নিই, তখন কিন্তু আমি খাটের তলাগুলো ভালো করে মুছতে পারিনি, তো তাই এখন খাটের তলাগুলোকে ভালোভাবে মুছে নিচ্ছি। আর সকাল থেকে আমার ঘর একদম ফাঁকা থাকে, ছেলে সেই তোমার 10টার সময় ছুটি হয়, 11টায় বাড়ি ঢোকে, আর এরপর তো আবার যখন স্কুল তোমার ভালোভাবে চলতে শুরু হবে তখন আবার সেই 1টার সময় বাড়ি ঢুকবে, তো সেই জন্য অনেক সময় থাকে হাতে। আর এখন সত্যি বলতে গেলে কি করব সেই বুঝে পাচ্ছি না, তো যেটা পাচ্ছি টুকিটাকি কাজগুলো আমি করার চেষ্টা করছি। সব কাজ হয়ে যাওয়ার পর তারপর পুতুল সোনাকে নিয়ে চলে আসি, ওর সাথে একটু সময়টা পেরিয়ে যায়। আর ঘরে বাচ্চা থাকলে দেখবে সময়টা কি করে পেরিয়ে যায় সেটা বোঝাই যায় না। তো আমি যেহেতু ফাঁকা বসেছিলাম আর খুব একটা সময় হয় না, এখন সবাই 11টা বাজে, তো সেই জন্য পুতুল সোনাকে নিয়ে এসে একটু খেলা করছিলাম। আর পুতুল সোনা এখন বসতে পারছে, দেখতেই পাচ্ছ তোমরা, তো ও কিন্তু খেলতে ভালোবাসে, তো ও খেলছে, ওকে যত কোটো বাটা দিয়ে দিলে ও সেগুলোকে নিয়ে খেলতে থাকে আর একটু একটু করে কথা বলে। তো ব্যাস এই নিয়ে আমাদের সময়টা পেরিয়ে যায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো, আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো। আজকের মতন এইটুকুই, টাটা।